হাজী আব্দুল হক ট্রাস্টের উদ্যোগে আজকে কোমলমতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে আমাকে সর্বপ্রথমে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এই অঞ্চলের মানুষগুলোর কাছে, নতুন প্রজন্মের কাছে, নতুন কচিকা কোমলমতি শিক্ষার্থীদের সামনে আমাকে এখানে হাজির হওয়ার যে সৌভাগ্যটা করতে দেওয়া হয়েছে, সেজন্য উদ্যোক্তা মহল, আমার ব্যক্তিগতভাবে সহযাত্রী, ব্যক্তিগতভাবে আমার বন্ধু, যিনি আজকের এইটার পরিপূরক পৃষ্ঠপোষক, আমাকে আমন্ত্রণ করাতে সর্বপ্রথমে তার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এখানে বিজ্ঞ আলোচকরা আছেন, বৃত্তি প্রদান এবং এই প্রজন্ম আগামীর প্রজন্মকে নিয়ে, শিক্ষার্থীদের নিয়ে তাদের উৎসাহ উদ্দীপনাকে আরো প্রবল আকারে বাড়িয়ে দেওয়ার জন্য তারা আলোকপাত করবেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। জোহরের নামাজের সময়টাও আসন্ন। আমি আমার বক্তব্যটা অত্যন্ত সংক্ষিপ্ত করে ওনাদের জন্য সময়টা দিয়ে যাব, যাতে আমাদের নতুন প্রজন্মটা এদের কাছ থেকে আরো কিছু দিক নির্দেশনা পেতে পারে। এবং যারা এইরকম একটা অনুষ্ঠানের আয়োজনের পৃষ্ঠপোষক, যারা এরকম অনুষ্ঠানগুলো করে, যে ব্যক্তিটি করেছে, শুধু কোমলমতি শিক্ষার্থীদেরকে আমরা উৎসাহিত করলে একটা অন্যায় হয়ে থাকে। যার মাধ্যমে এই কোমলমতি শিক্ষার্থীদেরকে, যাদের মাধ্যমে সমাজের ব্যক্তিবর্গ, যাদের মাধ্যমে এদেরকে যুগে যুগে সময়ে সময়ে দাপে দাপে উৎসাহিত করা হয়, তাদেরকেও আমরা কৃতজ্ঞতার আলোকে, কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করা উচিত। কারণ সমাজে শত শত কোটি টাকার মালিকের কোনো অভাব নেই, এই সমাজে লক্ষ কোটি টাকার মালিকের কোনো অভাব নেই, সমাজের সর্বোচ্চ বিত্তবান মানুষগুলোরও কোনো অভাব নাই, কিন্তু এই মন মানসিকতার মানুষের অভাব আছে, যারা এই প্রজন্মের মানুষগুলোকে আলোকিত করার জন্য এগিয়ে আসে। তারই একজন আমি মনে করি আজকের পৃষ্ঠপোষক কালাম, এবং আমরা ধন্যবাদ জানাই এরকম একটা পৃষ্ঠপোষকতা এগিয়ে আসার জন্য। আমি যে কথাটা বলেই আমার বক্তব্য শেষ করব, এইরকম পদক্ষেপগুলোকে আমাদের সমাজকে বিকশিত করে, এইরকম উদ্যোগগুলোকে সমাজের নতুন প্রজন্ম যারা আমরা ফুলকড়ি হিসাবে আমাদের ফুলকড়ি হিসাবে আমরা ধরে নিয়ে থাকি, যাদের জন্য একজন অভিভাবক হোক, একজন শিক্ষক হোক, একজন বাবা হোক, আর একজন মা হোক জীবন বিসর্জন দিয়ে দেয়, তাদেরকে যখন আমরা প্রজন্মটাকে আরো সুদক্ষ করতে চাই, সুপ্রতিষ্ঠিত করতে চাই, প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে চাই, তখনই এই প্রজন্মটা এগিয়ে যাওয়ার একটা দুয়ার খুলে। সেই রকমই একটি উদ্যোগ আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানটা। আমরা এই উদ্যোগটাকে সবসময় স্বাগত জানানো উচিত, এইরকম উদ্যোগটাকে সবসময় আমরা সাদর সম্ভাষণ দেওয়া উচিত। কারণ এই প্রজন্মটাই হলো আগামী দিনের বাংলাদেশ, আগামী দিনের জাতি গঠনের একটা পরিক্রমা। এবং জাতির, আমরা সবাই বরাবরই যুগে যুগে বছরের পর বছর বলেই আসছিলাম, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। তার আগেও আমাদেরকে আবার মনে করতে হবে, শিক্ষকরা জাতির একদম মেরুদণ্ডের বাইরেও না, ওনারা আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন। শিক্ষার্থীদের যেভাবে শিক্ষকরা শিক্ষা প্রদান করে থাকেন, আমরা শিক্ষকদেরকেও যদি কোনো আসর পাই, কোনো পরিসর পাই, তাদেরকেও যেন মূল্যায়নের সর্বোচ্চ শিখরে নিতে পারি, সেটাও আমাদের সমাজের বিত্তবান সবারই বিবেচনায় রাখা উচিত। কারণ এদের ব্রেইন থেকেই আরেক শত শত ব্রেইনের বিস্তৃতি ঘটে, এদের বুদ্ধি থেকেই, বুদ্ধিমত্তা থেকে, জ্ঞান থেকে, পুরোটা জ্ঞানটাকে বিসর্জন দিয়ে কয়েক শত শিক্ষার্থীকে সমাজের পরবর্তী প্রজন্মের জন্য প্রস্তুত করতে এরা দিন রাত বিরামহীন গতিতে পরিশ্রম করে থাকে। এদের মেধা, এদের সমাজে, এদের কৃতজ্ঞতার আদলে এদের পরিশ্রম এবং অবদানটা মোটেও খাটো করে দেখার কিছু নেই। আমি গত কয়েকদিন আগে এখানের আরেক শিক্ষানের হাফিজ মজুমদার সাহেব, তাকে আমি বলেছিলাম, বলে আপনি তো সাইনবোর্ডে আপনার নাম দেন, আর নামের সাথে শিক্ষা প্রতিষ্ঠানটা দেন, কিন্তু এত বুদ্ধি খাটান,
এত বুদ্ধি খাটে অনেকগুলো প্রতিষ্ঠান আপনি এই জকিগঞ্জ কানাইঘাটে করেছেন, শিক্ষার্থীদের জন্য করেছেন, শিক্ষকের জন্য আপনার কি করতে পারা হয়েছে? আপনি সিলেট শহরে বেশ কয়েকটি স্কলারস হোম স্কুল আছে, দেখতে পাবেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের বেনিফিশিয়ারি হাফিজ মজুমদার ট্রাস্ট। হাফিজ মজুমদার ট্রাস্টের তহবিলে এর বেনিফিটটা যায়। আমি বলেছিলাম যে আপনি তো শিক্ষা জকিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, এইখানে শিক্ষা প্রতিষ্ঠান করে আপনি এখানে বাণিজ্যিক ভাবে নিচ্ছেন, কিন্তু আমি মনে করি আপনার শেষ জীবনে, এবারে জীবনের অন্তিম সময়ে হলেও যারা শিক্ষা দান করে তাদের জন্য কিছু একটা করে যান। উনি আমাকে বলেছেন, এই বুদ্ধিটা আমাকে সচরাচর কেউ একদম পয়েন্ট টু পয়েন্ট আইটেমাইজ করে কেউ আমাকে দেয় নাই। যদি দিত তো এখন 92 বছর বয়সে এই জিনিসটা আমার শোনা লাগতো না। আমি 70 বছর বয়সে হয়তো সেরকম একটা উদ্যোগ নিয়ে তাদেরকে কৃতার্থ করতাম। আমি বললাম, যদি তখন করতে পারতেন শিক্ষক সমাজটা আরো বদান্যতায় থাকতো। এনিওয়ে, সেটা অনেক লম্বা প্রসঙ্গ, আমার বক্তব্য আমি দীর্ঘ করব না। ওনাদের বক্তব্য আমিও শুনতে চাই। দুইজন বিজ্ঞ আলোচক আছেন, ওনাদের বক্তব্যটা আমিও শুনতে চাই। আপনারা ধৈর্য ধরে শুনবেন। অনেকক্ষণ থেকে এখানে ধৈর্য ধরে বসে আছেন, আপনাদের ধৈর্যচ্যুতির জন্য ধৈর্যচ্যুতি আর ঘটাবো না, এবং অনেক লম্বা সময় বসে আছেন সেজন্য ধন্যবাদ। পরিশেষে আবারও ধন্যবাদ যাদেরকে আজকে উৎসাহিত করা হয়েছে, এবং যিনি উৎসাহিত করেছেন দুইজনই আমাদের সমাজের চোখে সর্বোচ্চ সম্মানের জায়গায়। দুইজনকেই আমরা উৎসাহিত করতে চাই সমাজে। এইরকম কৃতকর্ম সমাজে যদি আরো প্রবল আকারে আমরা বৃদ্ধি করাতে চাই, তাহলে উৎসাহী ব্যক্তি, পৃষ্ঠপোষক ব্যক্তিটাকে আমরা উৎসাহিত করতে হবে মন থেকে, মনের ভিতর থেকে তাকে উৎসাহিত করতে হবে। তার এই কর্ম প্রেরণাটাকে আমরা আরো উচ্চতায় নিতে চাই। আমি জানি ব্যক্তিগতভাবে যিনি আজকের পৃষ্ঠপোষক কালাম ভাই টাকা পয়সার দিক দিয়ে এত টাকাওয়ালা না, এত টাকার মালিক না। যত টাকার মালিক সমাজে অনেক যত্রতত্র আছেন, কিন্তু টাকা এত না, মনটা কিন্তু বিশাল, যেটা প্রমাণ রাখতে সক্ষম হয়েছেন। এইরকম মানুষগুলাকে আমরা আরো উচ্ছ্বসিত করতে হবে, উৎসাহিত করতে হবে, প্রলোভিত করতে হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।